হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজ রান্না করার একদম মুড নেই, তাই না? ঝটপট কিছু রান্না করে ফেলি। ছোলার ডাল 2 চামচ নুন দিয়ে দিলাম, এটাকে সেদ্ধ করতে দিয়ে দিই। ভাত খেতে ইচ্ছা করছে না, আজকে কিছু অন্য কিছু খাই। সেদ্ধ করতে বসিয়ে দিই, এবার আলুগুলো কেটে নিই। এটা আদা, এর মগজদানা, 2টো কাঁচা লঙ্কা। এই আছে মঙ্গলবার তো একটু নিরামিষ করব, অন্য কিছু আর দেবো না। জিরে ফোড়নটা দেব, মশলার মধ্যে শুধু এইটাই। মশলাটা আলু ভাজা বসিয়ে দিয়েছি, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু লাল লাল হোক। মশলাটা দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ আসছে। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারটার জন্য। অল্প একটু দিয়েছি লঙ্কা গুঁড়ো, বেশি দিইনি। কষানো হয়ে গেছে প্রায়, একটু জল দিয়ে দিই। হয়ে গেছে, ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হোক ততক্ষণে। দিয়ে ডালটাকে ফোড়ন করতে হবে। জিরে, শুকনো লঙ্কা, একটু হিং দিয়েছি। ফোড়ন হয়ে গেছে, ডালটাকে ঢেলে দিই। ডালটা বেশি সেদ্ধ হলে ভালো লাগে না রুটির সাথে। একটু অল্প সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা ছাড়েনি, গোটা গোটাই রয়েছে। এরকম ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছি ডালটা ছাড়িনি, সেদ্ধ হয়ে গেছে। এদিকে হয়ে গেছে আলু তরকারিটা। আর একটু জলটা কম, একটু কসুরি মেথি দিয়ে দিলাম উপর থেকে গন্ধের জন্য। আলু সেদ্ধ হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল এত বড় বড় আলু পিস করেছি, আর সেদ্ধ হবে না। ডালটা হয়ে গেছে দিকে। এবার খেতে বসে পড়ি। সবাই এসে গেছে, সবাইকে খেতে দিদি